আইনজীবীর সঙ্গে নিয়মিত সাক্ষাৎ শেষে ফেরার পর আরও ভয়াবহ নির্যাতনের শিকার হতেন তিনি। এক রাজনৈতিক বন্দীর অভিজ্ঞতা নিয়ে এবার এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তার আইনজীবী। তিনি বলেন, নির্যাতনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে ওই বন্দী এখন আর তার সঙ্গে দেখাই করতে চান না, কারণ তার সঙ্গে দেখা করলেই জেল কর্তৃপক্ষ বন্দীর ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। বেন মারমারেলি নামের ওই আইনজীবী সাংবাদিক সামিরা মহিউদ্দিনকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, তার ক্লায়েন্টকে পদ্ধতিগতভাবে যৌন সহিংসতা, শারীরিক নির্যাতন এবং মানসিক নিপীড়নের মুখে ফেলছে ইসরায়েলি কর্তৃপক্ষ। যৌন সহিংসতা সম্পর্কে তিনি বলেন, এটা খুবই ভয়াবহ এবং একই সঙ্গে সেখানে চালানো সামগ্রিক নির্যাতনের চিত্রের কেবল একটি অংশ মাত্র। মারমারেলির দাবি, ওই বন্দির পিঠে বুটের দাগ, হাতকড়ার চাপে কবজিতে ক্ষত, শরীর জুড়ে জখম, সবই তার উপরে চালানো নির্যাতনের কারণে হয়েছে। কয়েক সপ্তাহ পরপর যৌন সহিংসতার শিকার হতে হয় তাকে, বিশেষত আইনজীবীর সঙ্গে সাক্ষাতের পরপরই। জানা যায়, নির্যাতনের শিকার হওয়া ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীদের দীর্ঘদিন কারো সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয় না। বাইরের দুনিয়ার সঙ্গে তাদের একমাত্র যোগাযোগ হয় কেবল আইনজীবীদের মাধ্যমেই। সাক্ষাৎকারে মারমারেলি দক্ষিণ ইসরায়েলের কুখ্যাত সদে তেইমান সামরিক ঘাঁটির কথা তোলেন। তার দাবি, সেখানে নির্যাতন ও যৌন সহিংসতার ঘটনা নিয়মিতভাবে ঘটছে, আর সবকিছুই নথিবদ্ধ হয় সেখানকার নজরদারি ক্যামেরায়। 2024 সালের আগস্টে ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা যায়, ঘাঁটিটিতে এক ফিলিস্তিনি বন্দীকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। ওই ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কেন্দ্রটি বন্ধের দাবি জানায়। পরে ফুটেজ ফাঁসের দায় স্বীকার করে সামরিক প্রসিকিউটর ইফাত তোমার ইয়েরুশালমি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেন।